আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নাও। 3 বছরে সুদে মূলে 500 টাকা হয় এবং 5 বছরে সুদে মূলে 540 টাকা হয়। বার্ষিক সুদের হার কত? এরকম করে বের করবা। 5 বছরে সুদে মূলে 540 টাকা, 3 বছরে সুদে মূলে 500 টাকা, তাহলে 2 বছরের সুদ হবে, এই দুটোই বিয়োগ করলে 40 টাকা। তারপরে 1 বছরের সুদ কত হবে? 2 বছরে 40 হলে 1 বছরে অবশ্য 20 টাকা হবে। তারপর 3 বছরের সুদ কত হবে? 3 কুড়িয়াং 60। তারপর আমরা জানি 3 বছরের হিসাব নিয়ে আমরা ক্যালকুলেট করব। 3 বছরের এই জায়গাটা নিয়ে ক্যালকুলেট করব। তাহলে এখানে দেখো সুদে মূলে আছে, সুদটা পেয়ে গেছি আমি 3 বছরের, তাহলে আসলটা কত বেরোবে? আসলটা এই যে পুরো সুদে মূলটা আছে ওখান থেকে সুদটা বাদ দিলেই আসলটা বেরিয়ে যাবে 440 টাকা। তারপর এই সূত্রটাতে আমি মানগুলো বসাবো। 3 বছরের সুদ কত? 60 টাকা। আবার পি কত বেরোলো? 440 টাকা। এবং আর কত? আর মানটাই বের করতে হবে। আর হচ্ছে সময়টা কত ধরেছিলাম? কোন লাইনে? 3 বছরের। তাহলে এটা বসিয়ে দিয়ে এখানে একটা শূন্য কাটলাম, এখানে একটা শূন্য কাটলাম, তাহলে উপরে 44 আর ইন্টু 3, আর যে নিচে কত থাকতো? 10 থাকতো। ওই 10টা কী করলাম? এই 60-এর সাথে কোণাকোণে গুণ করে দিয়েছি, তাহলে 600 এখানে আর বাকিটা এখানে। তারপর আর এর মান বের করতে হলে 600 বাই এই 44 গুণ 3টা নিচে বসবে। তারপর কী করলাম? 3 দুগুণে 6, বাকি দুটো শূন্য, তাহলে 200কে 3 দিয়ে গুণ করলে 600 হয়, 200। তারপর 50 দুগুণা কত হয়? 100, আর 22 দুগুণা 44, না 100 দুগুণা 200 আর 22 দুগুণা 44, আর 50 দুগুণা 100 আর 11 দুগুণা 22, তাহলে 50/11%। খুবই ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরের অঙ্কটা দেখো, বলো কিছু বলছে কিছু টাকা সরল সুদের হারে 20 বছরে 3 গুণ হয়। 20 বছরে 3 গুণ হয়, কত বছর পর একই সুদের হারে 2 গুণ হবে? ঠিক আছে, এই টাইপের অঙ্ক করতে হলে তোমাকে একটু বিশ্লেষণ করে এই অঙ্কটা করলে ভালো হয়। ধরি আসল এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকা। তাহলে 20 বছরে সরল সুদ হবে কত? হবে 3 গুণ যেহেতু হবে, তাহলে 3x মাইনাস এক্স, হ্যাঁ, তাহলে 2x। সরল সুদটা আমরা কত পাবো? 2x হবে, ঠিক আছে। সরল সুদটা আমরা পাবো, এসআইয়ের মানটা পাবো হচ্ছে 2x, আর হচ্ছে পি প্লাস এসআই মানে সুদে মূলে সেটা হচ্ছে 3x। হ্যাঁ, এখন দেখো আমরা কি জানি? এসআই সমান সমান মানে সরল সুদ সমান সমান PRT/100, PRT/100। এখান থেকে এখানে মানগুলো বসাই দিই। এসআই কত? 2x, ঠিক আছে। সরল সুদ 2x, আসল কত ধরেছি? x, আর এর মান কত? হবে? আর মান তো আমরা বের করতে হবে আমাদেরকে। আর এখানে টিটা কত? 20 বছরে, তাই তো। আর হচ্ছে 100, এদিককার এক্স কেটে দিলাম, এখানকার শূন্য কেটে দিলাম, এখানকার 2 কেটে দিলাম, কিছু মনে 1 আছে, R/10 বা কত আসছে? আর সমান সমান 10% আছে, ঠিক আছে। এবার আসল মানে পি আর কি, পিটা কত? এক্স, আর এর মান কত? 10%। এসআই কত বেরিয়েছিল? এক্স, বুঝতে পারছো? পি আসল কত? এক্স, আর 10%। এসআই কত হবে? 2 গুণ হবে, সুদে মূলে 2 গুণ। আসলটা যদি এক্স হয়, আসলটা এক্স ধরেছি আমরা, তাহলে সুদে মূল থেকে আসলটা বিয়োগ দিলে সুদটা পাচ্ছি, ঠিক আছে। তাহলে এক্স বেরোলো। এবার হচ্ছে তোমার হচ্ছে এসআই সমান সমান PRT/100,
এটাতে আমরা এক্স বসিয়ে দিলাম, এখানে পি এর মান কত এক্স, আর এর মান কত 10, টিটা কত, টিটাই বের করতে হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 100। তাহলে এখানে এক্স, এখানে এক্স কাটা, এখানে 10, 10 শূন্য, এখানকার 100 শূন্য কাটা, তাহলে এখানে কিছু নাই মানে 1 আছে। তাহলে 10 সমান সমান টি, অতএব টি সমান সমান 10 বছর। অতএব নির্ণয় 10 বছরে একই সুদের হারে 2 গুণ হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।